হাই গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি B1 B2 পরপর আমরা 6টা টপিক নিয়ে আলোচনা করব। 5-6টা টপিক নিয়ে। বি এর মধ্যে 5-6 রকম ভিটামিন আছে। আমাদের বি এর মধ্যে মোটামুটি 5-6 রকম ভিটামিন আছে। এক হচ্ছে B1 B2 B3 B1 B2 B3 B8 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 না B1 B2 B3 B4 B5 আর B6 B12। তাহলে কি কি পাচ্ছি আমরা বি এর মধ্যে? B1 B2 B3 B4 B5 B6 আর B12। তা আমি আজকে ছোট ছোট পোর্টফোলিওর মতো মানে ছোট ছোট রিল ভিডিও করব। রিল ভিডিওগুলোর মধ্যে আপনি B1 পাবেন, B2 পাবেন, B3 পাবেন, B4 পাবেন, B5 পাবেন, B6 পাবেন আর B12 পাবেন। প্রত্যেকটা পার্ট পার্ট করবো। মানে বিয়ের 1 থেকে প্রায় 7টা পার্ট বি ভিটামিনটাকে ভাগ করছি। তা বন্ধুরা আজকে আসি আমি B1 দিয়ে। B1 দিয়ে শুরু করব। তা ভিটামিন বি কমপ্লেক্স হলো কতগুলো ভিটামিনের একটা সমষ্টি। ভিটামিন বি কমপ্লেক্স কি? কতগুলো ভিটামিনের একটা সমষ্টি আছে। এই গ্রুপের মধ্যে অন্তর্গত ভিটামিনগুলি হচ্ছে B1 B2 B3 B4 B5 B6 আর B12। তো আমি প্রথম ভিটামিন হচ্ছে B1 বা থায়ামিন। B1 বা থায়ামিন আপনারা ভালো করে শুনবেন আর এই ব্যাপারগুলো আলোকপাত করবেন এবং জেনে বুঝে নেবেন। তাহলে দেখবেন লাইফস্টাইলে অনেক মোটিভেট হবে এবং এই সব নলেজ সম্বন্ধে আপনি ওয়াকিবহল থাকবেন। কোন ভিটামিনের উৎস কী, কার্যকারিতা কী, রোগ সম্বন্ধে প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে উঠবে যদি এরম হিসাবে আপনি খাওয়া দাওয়া নিজেকে মেনটেন করে নেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন খাদ্যে 1.5 মিলিগ্রাম ভিটামিন 1.5 মিলিগ্রাম মানে 1.5 গ্রাম 1.5 মিলিগ্রাম ভিটামিন B1 থাকা প্রয়োজন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 1.8 থেকে 2 মিলিগ্রাম 1.8 থেকে 2 মিলিগ্রাম থায়ামিন গ্রহণ করা প্রয়োজন। ভিটামিন 1কে থায়ামিনও বলে। থায়ামিন এর উৎস হচ্ছে ঢেকি ছাটা চাল, ইস্ট, ডাল, বাদাম, মটরশুঁটি, বরবটি, বিট, গাজর, শালগম, ফুলকপি, গম, যব, ডিমের কুসুম ইত্যাদি। কাজ কি? এই ভিটামিন 1-এর কাজ কি? শর্করা, ফ্যাট, প্রোটিন সংশ্লেষে উৎসেচকদের কাজে সাহায্য করে। শর্করা, ফ্যাট, প্রোটিন সংশ্লেষে উৎসেচক যেগুলো আছে উৎসেচকদের কাজে সাহায্য করা এবং ভিটামিনের প্রধান কাজ। অভাবজনিত লক্ষণ কি আছে? এর অভাবজনিত লক্ষণ আমাদের যদি B1 শরীরে কমে যায় এর অভাবে কি হতে পারে? B1 যদি শরীরে কমে যায় এর অভাবজনিত বেরি রোগ যেগুলো হয়, তারপর স্নায়ুর দুর্বলতা, হার্টের দুর্বলতা, পলিনিউরাইটিস, শ্বাসযন্ত্রের পীড়া প্রভৃতি রোগ লক্ষণ পাওয়া যায়। তো এটা হচ্ছে B1। আমি ছোট ছোট করে টপিক আলোচনা করব। B1 শুরু করলাম, এরপরে আসবে B2 B3 এরম 6 আসবে, তারপরে B12। তা বন্ধুরা B1-এর ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।